বলুন তো এটা কি গাছ? এই যে কাছ থেকে দেখাই আপনাদেরকে। আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে তুলার গাছ। আমরা বর্তমানে আছি রংপুরের তুলা উন্নয়ন বোর্ড তুলার বাগানে। এই তুলার গাছ থেকে একটা ফল হবে, তুলার গাছের একটা ফল হবে। সেই ফলটা যখন পেকে শুকিয়ে যাবে, তো শুকার পর থেকে আঁশ বা তন্তুর মতো যে সাদা অংশগুলো থাকবে সেটাই মূলত তুলা। এই তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করা হয় পরবর্তীতে। যে তুলা আমাদের বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। তো আজকে আমি প্রথম দেখলাম এবং আসছি তুলার বাগানে। এই তুলার গাছ, এই যে, তো একটু দূর থেকে ডিসপ্লে দেখাই আপনাদের। বিশাল বড় বাগান বা চাষাবাদ করা হয় জমিনে। দেখতে পাচ্ছেন পুরো এরিয়া দু চোখ যত দূর যায় তত দূরেই আর কি তুলার গাছ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, একটি কাজ করছেন ফুলের সাথে। হ্যাঁ, ফুলের পাপড়ি তুলে নিয়ে একটা এই যে ছোট আকারে পাইপ, ফুলের যে রেণু, সেই রেণুর মধ্যে পাইপটা দিয়ে দিয়েছেন এবং ছোলার পরে হ্যাঁ, আজকে এভাবে থাকবে। আচ্ছা, থাকার পরে এটা কালকে পরিবেশন ফুল নিয়ে এসে এটা অন্য অন্য শেড থেকে ফুল নিয়ে আসার পরে এর সাথে, হ্যাঁ মানে কি বলেন, পরিবেশন। পরিবেশন উনি বলছেন পরিবেশন, আসলে যেটা বৈজ্ঞানিক ভাষায় বলে সেটা হচ্ছে পরাগায়ন। হ্যাঁ, এটা পরাগায়ন বলা হয়। অন্য ফুল থেকে নিয়ে আসার পরে এই ফুলে এসে এর সংস্পর্শে দেওয়া হয়। হ্যাঁ, যাতে এই পরাগায়নের পর একটা ভালো একটা ফল আশা করা যায় এই ফল থেকে। হ্যাঁ ভালো একটা ফল হ্যাঁ, হবে। এই ফল বিভিন্ন এটা হচ্ছে হস্ত পরাগায়ন বলা যায়। যাক, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। উনি খুঁজে দেখতেছেন আর কোনো ফুল বাকি আছে কিনা। হ্যাঁ, এই যেগুলাতে প্রায় দেওয়া হয়েছে, এতে সুতা বাঁধে দেওয়া আছে। তো একটু দেখাই, এখানে একটা প্লাস্টিকের বয়াম আসার দেওয়া দেওয়া হয়েছে পোকা দমনের জন্য। হ্যাঁ, প্রাকৃতিকভাবে পোকার জন্য দমন করা যায়, তুলা গাছের পোকা দমন করার জন্য এটা সাজানো হয়েছে এইভাবে। প্রতিটি শেডেই, এটা পুরো এরিয়া হচ্ছে 22 একর জায়গা জুড়ে এই তুলার বাগানটি, রংপুরের তুলা উন্নয়ন বোর্ডের। আসলে ক্যামেরায় পুরোটা দেখা সম্ভব না, যতদূর চোখ যায় শুধু তুলার গাছ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।